হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর সবাইকে জানাচ্ছি শুভ রথযাত্রা। আজকে আমি নিয়ে আসলাম রথের ব্লগটা। তো দেখতে পাচ্ছ সকাল সকাল কিন্তু আমরা অনেক কাজ করে নিয়েছি। আর আমরা যেই ঠাকুরটা এনেছিলাম না পুরীর থেকে, ওই ঠাকুরটাকে কিন্তু মা খুব সুন্দরভাবে পঞ্চামৃত দিয়ে স্নান করাচ্ছে। এর আগের ভিডিওতে দেখেছো আমিও খুব সুন্দর করে স্নান করাচ্ছিলাম। তো ঠাকুরটাকে আজকে আমরা প্রতিষ্ঠা করব। আর এখানে মা ভোগ রান্না করে সব কিছু ঢেকে রেখেছে। তো দেখতে পাচ্ছ যেই ঠাকুরটা আমি পেয়েছিলাম সমুদ্রে, ওটাও কিন্তু এখানে আছে। তো দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে আমি সবগুলো ঠাকুরকে মা গুছিয়ে নিচ্ছে, একদম স্নান করাচ্ছে। তো এবার মা হচ্ছে আসনটা জায়গাটা করছে ঠাকুরের, কারণ ঠাকুরকে তো বসাতে তো হবে, তার জন্য এখন এখানে বসবে, তারপরে বিকেলের দিকে রথটা আর কি টানা হবে। তো এখানে এবার ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে। তো এই দেখো মা এবার গঙ্গা জল দিয়ে একবার সুন্দর করে স্নান করিয়ে দিয়েছে। আর আমরা কিন্তু অনেক সকাল সকালই উঠে পড়েছিলাম, বিকজ অনেক কাজ ছিল, ভোগ রান্না ছিল, ভোগ রান্না ছিল অনেক, তার জন্য মা সকাল সকালই করে নিয়েছে সব কিছু। তো দেখো আমি ক্যামেরাটাকে ঠিকঠাক করে সেট করছিলাম, কারণ ঠাকুরগুলোকে জামা কাপড় পরাতে হবে। আর আমি এই জামাগুলো কিনে নিয়ে এসেছিলাম আমাদের লোকাল মার্কেট থেকে। তো সেগুলো আর ভিডিও ক্লিপ কোনো তোলা হয়নি। তো কিছুদিন আগে গিয়ে আমি এরকম কিনে নিয়ে এসেছিলাম জামা টামাগুলো ঠাকুরের জন্য। তো সেই ভিডিও ক্লিপগুলো এখন আমার কাছে নেই বর্তমানে। তো দেখো মা শিব ঠাকুরের আসনটাও চেঞ্জ করে দিচ্ছে। আর এই দেখো এই জামাগুলো না আমি কিনে এনেছিলাম। তো দেখো এবার আমি জগন্নাথকে জামাটা পরাবো, খুব সুন্দরভাবে মুছে নিচ্ছি আমি, তারপরে গা মুছিয়ে তারপরে পাতবো। আমাদের ইচ্ছা ছিল স্নান যাত্রায় পাতার, সেটা আর পসিবল হয়ে ওঠেনি আর কি। তাই ভাবলাম চলো রথেই করাই। আর এই জামাটা না একটু ছোট হয়েছিল জগন্নাথের, তাই এটা হচ্ছিল না। আমি বারবার ধরে ট্রাই করছিলাম, যেহেতু জগন্নাথ ঠাকুরের হলুদ রং খুব প্রিয় সেই কারণে। তো ঠাকুর চেয়েছিল হয়তো পরবে না হলুদ জামা, সেই কারণে হচ্ছিল না। কিন্তু সুভদ্রা আছে না, সুভদ্রার খুব ভালো মতন হয়ে গেছিলো। তো তাই কারণে আমি আর পরানোর জোর করলাম না। তারপরে আমি অন্য অনেক বড় একটা জামা ছিল, দুখানা বড় জামা কেনা হয়েছিল আর দুটো ছোট জামা কেনা হয়েছিল। তো এরকম বড় জামাগুলো আমি পরে পরিয়ে দিচ্ছি, হচ্ছে না দেখতে পাচ্ছ তোমরা। এই অরেঞ্জ জামাটা আমি পরিয়েছিলাম, অরেঞ্জ জামাটা খুব সুন্দরভাবে ফিটিংস হয়ে গেছিলো, আর দড়িগুলো একটু বড় ছিল, তো তার জন্য আরও খুব ভালোভাবে হয়ে গেছিলো জামাটা। ইজিলি দেখলে ঢুকে গেল কি সুন্দরভাবে। আমি করাচ্ছি আর আমি আর মা দুজন মিলে করছি, নয়তো অনেক দেরি হয়ে যাবে আমাদের। তাও 3-4 ঘন্টা লেগে গেছে পুজোর কাজগুলো করতে। তো আমি একটুখানি জামাগুলো চেপে দিচ্ছিলাম, যেহেতু একটু মার দেওয়া নতুন জামা, তার জন্য একটুখানি ফোলা ফোলা ছিল, আর ফোলা থাকলে তো অত জায়গা ধরবে না, তা সেই কারণে আমি কিন্তু নিজের হাতে পাগড়িও বানিয়েছিলাম। যেই পাগড়িগুলো দেখছো না পরাচ্ছি, এগুলো কিন্তু সব আমি নিজের হাতে বানিয়েছি। কি সুন্দর লাগছে না? তারপর মা বললো হলুদটা পরাস না, সাদা কালারেরগুলো পরা। এগুলো আমি সব নিজেই বানিয়েছি, তোমরা বানানো দেখতে চাইলে আমি তোমাদের দেখিয়ে দেবো। দেখো এইটা পরিয়েছে, কি সুন্দর লাগছে না? পুরো রাজবেশে সেজে উঠেছে, আমার তো বেশ অসাধারণ লেগেছে। তো দেখো এবার আমি পরাবো, সুভদ্রাকে স্নান করিয়ে দিয়েছি। এই দেখো খুব সুন্দরভাবে গায়ে হয়ে গেল, দেখলে? তাহলে ঠাকুর চেয়েছিল যে না আমি হলুদ জামাও পরবো। দেখো কতটা সুন্দর লাগছে, আর ছোটোখাটোর মধ্যে না খুব সুন্দর সুন্দর। আর ঠাকুরকে জামা কাপড়গুলো পরানোর পরে এত সুন্দর লাগছিল না, মানে কোনো বলার কথা না। মায়ের দিকে সব কিছু রেডি করে নিচ্ছে আর কি, নিত্যদিনের যেই পুজোর সেবাটা করে ওটা মা রেডি করছে সব কিছু, আর আমি ঠাকুরগুলোকে রেডি করিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি মালাও বানিয়েছিলাম, সবই আমি নিজে করছি, শুধু জামাটাই হচ্ছে কেনা, তাছাড়া আমি সবই বানিয়েছি। তো দেখতে পাচ্ছ আমি এই ঠাকুরটাকেও, এবার বলরামকেও আমি মুছিয়ে নিচ্ছি। বলরামের জন্য এই লাল জামাটা আনা হয়েছিল, আর যে ঠাকুরটা আমি পেয়েছি ওটার জন্য একটা পিঙ্ক কালারের জামা এনেছিলাম। তোমরা দেখতে পাবে ভিডিওগুলোতে, পুরোটা ভিডিওটা দেখবে। আর যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে। আর আমি কিন্তু এর পরের পার্টে নিয়ে আসছি তোমাদের সাথে আমি রথের মেলায় গিয়ে কী করলাম। রথের মেলার ভিডিওটা এর পরের পার্টেই তোমরা দেখতে পাবে। এই পার্টে আমি তোমাদের রথযাত্রার দিনের ব্লগটা দিচ্ছি, আর নেক্সট পার্টে দেবো আমি হচ্ছে রথের মেলার ভিডিওটা। তো তোমরা ভিডিওগুলি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এই বলরামের মাথায় না সব হচ্ছিল না আর কি, মাথাটা একটু বড় ছিল না, সেই কারণে হচ্ছিলই না। তো আমি ভাবলাম পরে আর একটা বড় করে বানানো যাবে, সেই কারণে আমি পরিয়ে দিয়েছিলাম যেটুকুনি হচ্ছিল আর কি আলতো করে, কারণ সবাই পড়বে, বলরাম ঠাকুর পড়বে না, এই কারণে আমি পরিয়ে দিয়েছিলাম। আর মা কিন্তু
ভোগে অনেক কিছু রান্না করেছিল, তোমরা দেখতেই পাচ্ছ, আমি সেটা পরে বলছি। আর এই দেখো এই মালাগুলো আমি বানিয়েছিলাম, আমার কাছে পুঁথি ছিল অনেক, তো সেই কারণে এই পুঁথিগুলো দিয়েই আমি বানিয়েছিলাম আর কি। আর আমার কিন্তু পুজোর কাজ করতে বেশ ভালোই লাগে, আমি আর মা এই কারণে করেছিলাম খুব ভালোভাবে। মা সব কিছুকে সাজিয়ে নিচ্ছে আর সব শিব ঠাকুরকেও রেডি করিয়ে দিয়েছে, স্নান করাবে এবার মা, সেটা করাবে। তো তোমরা দেখো ফুল ভিডিও, আশা করি ভালো লাগবে। তো বারবার বলছি আমি, ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে। আমার মা কিন্তু খুব সুন্দর মন্ত্র বলে পুজো করে, তোমরা জানো তো? তো আমি তোমাদের সাথে সেটা অন্য ভিডিওতে শেয়ার করবো খুনি। এই দেখো আমি এই বলরাম ঠাকুরের জন্য এই জামাটা এনেছিলাম, পিঙ্ক কালারের নেটের জামাটা। এটা একটু আলাদা হয়েছে, সবার জামা না এক পাইনি, এর জন্য আলাদা আলাদা কিনতেও হয়েছে আর কি। তো দেখো আমি জামাটা পরাচ্ছি, খুব সুন্দর লাগছিল জামাটা আর কি, একদম ফিটিংস হয়েছিল, পিঙ্ক কালারের জামা আর কি। তো দেখো, আর তোমাদের কাদের বাড়িতে রথযাত্রা পালন করা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আশা করি আমারও ভালো লাগবে। তো চলো দেখতে থাকো ভিডিওগুলি, আশা করি খুবই ভালো লাগবে আমার ভিডিও। এরপরে তোমরা আস্তে আস্তে আরও অনেক ভিডিও আছে আমার কাছে, আমি তোমাদের জন্য যত্ন করে রেখে দিয়েছি, সেইগুলোও সব দেখতে পাবে। এই দেখো সাজানো হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে, জাস্ট তোমরা দেখো, পুরো একদম চোখটা পুরো জুড়িয়ে যাচ্ছে, আমার তো বেশ দারুণ লেগেছে। একদম পুরো একদম মনে হচ্ছে স্বয়ং জগন্নাথ দেব বসে রয়েছে, এত সুন্দর। আর এখানে কিন্তু মা অনেক কিছু করেছিল ভোগে, মালপোয়া করেছিল, লুচি করেছিল, আলুর দম, পোলাও, পায়েস, আরও অনেক কিছু। তো সেগুলোই মা খুব সুন্দর করে সাজিয়ে করে দিয়েছে। তো এই দেখো এবারে মা কিন্তু একে একে ঠাকুরগুলোকে পেতে দিচ্ছে, খুব সুন্দর করে মা মন্ত্র বলে ঠাকুরগুলোকে পেতেছে। তো দেখো কতটা সুন্দর লাগছে, দেখো জাস্ট অসাধারণ, এক কথায় বলা ছিল অসাধারণ লাগছে আমার কাছে। তো দেখো এখানে এবার এই বলরামকেও পাতি পেটিয়ে দিল। তো দেখো এবার আমার মা সব হয়ে গেছে, শুধু এবার ফুল দেবে, ফুল দিয়ে আরতি করলেই পুজো হয়ে যায়। আর আমরা কিন্তু রথযাত্রার দিন অনেক সকাল সকাল উঠেছিলাম, নয়তো এতগুলো কাজ করা ইম্পসিবল হয়ে যাবে, সেই কারণে আমরা অনেক সকাল সকালই দুজনে উঠে পড়েছিলাম। এই দেখো আমি ভোগগুলোকে তোমাদের কাছের থেকে পজ করে দেখাচ্ছিলাম। আর এই দেখো এবার মা সব ঠাকুরগুলোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে ফুল দিয়ে। তো দেখো অসাধারণ লাগছে, এক কথায় বলা চলে। এটা বলছিলাম, দেখো মা খুব সুন্দর করে সব ঠাকুরকে সাজিয়ে দিয়েছে। আর এই মালাগুলোও আমি গেঁথেছিলাম, সকাল সকাল উঠে নিয়ে আগে মালাগুলো গেঁথে নিয়েছি। এগুলো কিন্তু সব আমাদের গাছের ফুল, তো আমরা কোনো কিনা ফুল দিয়ে পুজো করি না, সবই আমাদের গাছের ফুল। আমাদের ছাদে কিন্তু প্রচুর ফুল ফোটে, প্রতিদিন অনেক অনেক ফুল ফোটে, যেই কারণে আমাদের ফুল টুলগুলো কিনতে হয় না। তো এই দিক থেকে আমরা খুব লাকি আছি যে আমাদের ফুল টুল কিনতে হয় না, ঠাকুরের ইচ্ছায় নিজেদের বাড়িতেই আমাদের ফুল হয়। তোমাদেরকে একদিন ঘুরে ঘুরে দেখাবো খুনি আমাদের ছাদ বাগানের ফুলের কালেকশানগুলো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওগুলি, আশা করি ভালোই লাগবে। তো দেখো এবার মা হচ্ছে শিব ঠাকুরকে দুধ গঙ্গা জল দিয়ে পঞ্চামৃত করেছিলাম না, ওইটা দিয়ে খুব সুন্দরভাবে স্নান করিয়ে নিচ্ছে। সব ঠাকুরকে দুধ পঞ্চামৃত দিয়ে স্নান করিয়েছে, তো শিব ঠাকুরকেও করিয়ে দিয়েছে, এই শিব ঠাকুরই বা বাদ থাকবে কেন। তো সেই কারণেই মা কিন্তু খুব সুন্দরভাবে করছিল, আমি তোমাদের সাথে সেটুকুনি তুলে ধরার চেষ্টা করলাম। আর দেখো ধুনো দিয়েছিলাম, যেই কারণে মনে হচ্ছে পুরো ধুয়ো ধুয়ো, সামনে পুরো ক্যামেরার সামনে ধুয়ো চলে এসছে, আমি ধুনোও ধরিয়ে দিয়েছি। আর এই দেখো এবারে করবে মা আরতি, দেখেছো কত সুন্দরভাবে আরতি করছে, জাস্ট ওয়াও। তোমরা ওয়াও সুন্দর করে সব ঠাকুরগুলোকে কিন্তু মা আরতি করে নিচ্ছে, দেখেছো? তো আমি তোমাদের সাথে সেটা দিতে পারলাম না, কপিরাইট দিয়ে দেবে, যেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। প্রথমে কিন্তু মা হচ্ছে প্রদীপ দিয়ে আরতি করে নিল, এবার হচ্ছে গিয়ে ধূপ দেখিয়ে নিচ্ছে সব ঠাকুরকে। ধুনোও ধরিয়েছিলাম আমি, তো পুরো ধুয়ো হয়ে গেছে, কতটা কি বুঝতে পারছি আমি বলতে পারছি না। তো ঠাকুরের কিন্তু মুখগুলো পুরো ঢেকে গেছে, ওর জন্য অতটাও দেখা যাচ্ছে না, ধুমো চারিদিকে যেহেতু না সব অস্পষ্ট দেখা যাচ্ছে। তো দেখো মা খুব সুন্দরভাবে টলশঙ্খ দিয়ে খুব সুন্দরভাবে আরতি করে নিয়েছে। এই দেখো এবার কিন্তু মা পাখা দিয়ে সব ঠাকুরকে হাওয়াও দিয়ে নিচ্ছে। এই দেখো কি সুন্দর মা আরতি করছে, দেখেছো? আমিও পারি না এত সুন্দর আরতি করতে, মা খুব সুন্দরভাবে আরতি করে। তো দেখো এবারে মা হচ্ছে ধুনো দিয়ে সব ঠাকুরকে ধুনোচ্ছি দেখাচ্ছে আর কি। এই দেখো পুজো কিন্তু হয়ে গেছে, পুজোর পরে এতটা সুন্দর লাগছিল, জাস্ট তোমরা দেখো। তো দেখো এটা হচ্ছে ভিডিওর শেষ ক্লিপ, তোমাদের সাথে শেয়ার করছি। পুজো হয়ে গেছে আর কত সুন্দর লাগছে, জাস্ট তোমরা দেখো।
দেখো শিব ঠাকুরকেও মা পঞ্চামৃত দিয়ে স্নান করিয়েছে। তো এই দেখো, চলো ভিডিওটাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। বাই।